গতকালকে একটি খবর বারবার বিভিন্ন সংবাদ মাধ্যমে উঠে আসছে যে 2010 সালের পর ওয়েস্ট বেঙ্গলে যে সমস্ত ওবিসি সার্টিফিকেটগুলো ইস্যু করা হয়েছে সেগুলো কিন্তু বাতিল করা হলো। এই মর্মে কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে 211 পাতার একটা নোটিশ পাবলিশ করা হয়েছে। খুব লম্বা একটা নোটিশ, ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা চাইলে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। এবার এই ওবিসি সার্টিফিকেট বাতিল নিয়ে অনেকগুলো প্রশ্ন উঠে আসছে। কাদের কাদের ওবিসি সার্টিফিকেট বাতিল করা হলো বা কোন কোন কাস্টের সার্টিফিকেট বাতিল করা হয়েছে তা আমরা দেখে নেব। তবে তার আগে আমি এখানে বলে দিই কিছু কথা। যেমন এই সমস্ত কাস্ট সার্টিফিকেট দিয়ে, অর্থাৎ 2010 সালের পর ইস্যু হওয়া কাস্ট সার্টিফিকেট দিয়ে যদি কেউ চাকরি করে থাকেন বা চাকরি করছেন, তাদের কিন্তু সেই চাকরি বাতিল হবে না। যেহেতু চাকরি বাতিলের একটা সিজন চলছে বলা যায়, সেই জন্য দয়া করে আপনারা ভয় পাবেন না বা চিন্তিত হবেন না। ধরুন 2010 সালের পর যে সমস্ত কাস্টগুলো নতুনভাবে ওবিসিতে অন্তর্ভুক্ত হয়েছে, সেই সমস্ত কাস্টের ওবিসি কোটায় যারা চাকরি পেয়েছেন, অলরেডি চাকরি পেয়ে গেছেন বা চাকরি করছেন, সেক্ষেত্রে আপনাদের চাকরি কিন্তু বাতিল হবে না। তাহলে বাতিল হবে কাদের? 2010 সালের পর যে সমস্ত নতুন কাস্ট ক্যাটাগরি যেগুলোর ওবিসি কোটায় আনা হয়েছে, আপনারা যদি আপনাদের যদি সেই কোটার সার্টিফিকেট থেকে থাকে এবং সেই সার্টিফিকেট দেখিয়ে যদি আপনি কোনো সরকারি চাকরিতে আবেদন করেছেন বা আবেদন করতে চলেছেন, সেক্ষেত্রে আপনার সেই আবেদন কিন্তু বাতিল হবে। কারণ যেহেতু 2010 সালের পরে যে সমস্ত নতুন কাস্টগুলো ওবিসিতে অন্তর্ভুক্ত করা হয়েছে সেগুলো ক্যান্সেল করা হচ্ছে। আরেকটা প্রশ্ন যেটা উঠে আসছে, আপনারা যারা এখন বর্তমানে ওবিসি সার্টিফিকেটের জন্য ফর্ম ফিল আপ করছেন, তাদের ফর্ম ফিল আপ কি বাতিল হবে? এর উত্তরটা হচ্ছে না, বাতিল হবে না। কারণ 2010 সালের আগে যে সমস্ত কাস্ট ক্যাটাগরিগুলো ওবিসির আওতায় ছিল, সেই ক্যাটাগরিতে আপনি যদি আবেদন করে থাকেন তাহলে কিন্তু আপনার আবেদন বাতিল হবে না। যেমন এবার আমি আপনাদের দেখাচ্ছি, এই যে লিস্ট অফ ব্যাকওয়ার্ড ক্লাসেস ইন ওয়েস্ট বেঙ্গলের যে ক্যাটাগরির লিস্টটা দেওয়া আছে এখানে, এবং দেখতে পাচ্ছেন 1 থেকে 14 নম্বর পর্যন্ত যে কাস্ট বা ক্যাটাগরিগুলো আছে এখানে, এগুলো কিন্তু 13/7/1994 সালে কিন্তু ওবিসি কোটায় এদেরকে কিন্তু ইনক্লুড করা হয়েছিল। এবং 16 থেকে 27 নম্বর পর্যন্ত যে সমস্ত কাস্ট ক্যাটাগরি আছে এগুলো অন্তর্ভুক্ত করা হয়েছিল 13/12/94। এবং সেম একই রকমভাবে দেখতে পাচ্ছেন যে এই যে কাস্টগুলো আছে এক এক করে আপনি দেখতে পাচ্ছেন এখানে প্রচুর এখানে কাস্টের লিস্ট এখানে দেওয়া আছে। এবং এই যে কাস্টগুলো এগুলো কিন্তু 2010 সালের আগে এগুলো কিন্তু ওবিসি কোটায় অন্তর্ভুক্ত করা হয়। তো বন্ধুরা আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে 108 নম্বর পর্যন্ত কিন্তু যে কাস্টগুলো আছে এগুলো 2010 সালের সেপ্টেম্বর মাস পর্যন্ত কিন্তু সেপ্টেম্বর মাসে 24শে সেপ্টেম্বর 2010 সালে কিন্তু এগুলো অন্তর্ভুক্ত করা হয় ওবিসির আওতায়। এই ক্যাটাগরিতে আপনি যদি পড়েন সেক্ষেত্রে কিন্তু আপনার সার্টিফিকেটটি বাতিল হবে না। কারণ এই যে কাস্টগুলো আছে এগুলো 1994 থেকে শুরু করে 2011 সালের আগে, অর্থাৎ 2010 সালের সেপ্টেম্বরের মধ্যে কিন্তু এগুলো ওবিসিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। আপনি যদি এখন নতুন করে কোনো কাস্ট সার্টিফিকেটের জন্য আবেদন করেন এবং আপনার কাস্ট ক্যাটাগরি যদি এই লিস্টের মধ্যে পড়ে, অর্থাৎ এই 108 নম্বরের মধ্যে যে লিস্টটা আছে, এই লিস্টটা আমি আপনাদের সুবিধার্থে ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন যে 108 নম্বরের মধ্যে থাকা কোনো ক্যাটাগরির মধ্যে যদি আপনি পড়েন, সেক্ষেত্রে আপনার চাকরি কিংবা আপনার যে ওবিসি সার্টিফিকেট পাওয়ার জন্য যে আবেদন, সেই আবেদন কিন্তু বাতিল হবে না। তো বাতিল হবে কাদের? তো চলুন বন্ধুরা দেখে নিই। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে 108 নম্বরের পর থেকে 109 নম্বর থেকে শুরু করে আমি স্ক্রল ডাউন করছি 180 নম্বর পর্যন্ত যে সমস্ত কাস্ট ক্যাটাগরিগুলো আছে এগুলো কিন্তু 2010 সালের পরে কিন্তু এগুলো ওবিসি কোটায় আনা হয়েছে। অর্থাৎ নতুন করে এই সমস্ত কাস্টগুলো কিন্তু ওবিসি কোটাতে অন্তর্ভুক্ত হয়েছে এবং এগুলো 2010 সালের পর থেকে হয়েছিল। যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে 109 নম্বর থেকে শুরু করে যে কাস্ট ক্যাটাগরিগুলো আছে এগুলো নোটিফিকেশন নম্বর দিয়ে এখানে বোঝানো হয়েছে। এই যে 11ই মে 2012 সালে এই সমস্ত কাস্টগুলো কিন্তু ওবিসি কোটাতে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই কোটায় যদি আপনি আবেদন করে থাকেন বা সার্টিফিকেট পেয়ে গেছেন অলরেডি, এবং সেই সার্টিফিকেট কিন্তু বাতিল হয়ে যাবে। এবং সেই সার্টিফিকেটের আওতায় যদি আপনি কোন চাকরি করে থাকেন সেক্ষেত্রে কিন্তু চাকরি বাতিল হবে না, কিন্তু আপনার সার্টিফিকেটটা সেটা কিন্তু বাতিল হয়ে যাবে। বা সেই সার্টিফিকেট দেখিয়ে যদি আপনি ভবিষ্যতে কোনো চাকরির জন্য ফর্ম ফিল আপ করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার জেনারেল হিসেবে সেখানে গণ্য করা হবে, সেক্ষেত্রে আপনার সার্টিফিকেটে কিন্তু কোনো ভ্যালু থাকবে না। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে 2022 পর্যন্ত একের পর এক নতুন কাস্ট ক্যাটাগরি কিন্তু ওবিসি কোটাতে অন্তর্ভুক্ত করা হয়েছে। এবং এই সমস্ত কোটাতে যারা সার্টিফিকেট পাওয়ার জন্য আবেদন করছেন সেই আবেদন কিন্তু বাতিল হয়ে যাবে, নতুন করে আর কোনো আবেদন নেওয়া হবে না। তো নতুন করে কাদের আবেদন নেওয়া হবে? 2010 সালের আগে, অর্থাৎ বা 24শে সেপ্টেম্বর 2010 সালের মধ্যে যে সমস্ত কাস্ট ক্যাটাগরিগুলো ওবিসি কোটাতে ইনক্লুড করা হয়েছে, সেই কোটাতে যদি আপনি ফর্ম ফিল আপের জন্য আবেদন করেন বা চাকরি পরীক্ষায় বসতে চলেছেন, সেক্ষেত্রে কিন্তু আপনার
আবেদন প্রক্রিয়া কিন্তু বাতিল হবে না, এমনটাই জানিয়েছে কলকাতা হাইকোর্ট। তো বন্ধুরা বুঝতে পারলেন গতকাল হাইকোর্টের পক্ষ থেকে যে নির্দেশ বা রায় দেয়া হলো ওবিসি বাতিল সংক্রান্ত বিষয়ে যে রায়টা দেয়া হলো, সেই রায়টিকে আমি দেখালাম এখানে কোন কোন সার্টিফিকেটগুলো বা কাদের ওবিসি বাতিল হয়েছে এবং কাদের ওবিসি বাতিল হবে না, সেই লিস্টটা কিন্তু এখানে কলকাতা হাইকোর্ট থেকে এখানে কিন্তু পাবলিশ করে দেওয়া হয়েছে। তো বন্ধুরা আপনাদের সুবিধার্থে আমি লিস্টে ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিয়ে দেখে নিতে পারবেন। তো ভিডিওটি ছিল এই পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি করে শেয়ার করে দেবেন এবং ভিডিওতে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন একটা সাবস্ক্রাইব করে দেবেন এবং সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দিয়ে রাখবেন। তো বন্ধুরা এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে আরেকটি কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।